কল্পনা করুন একটা পৃথিবী যেখানে কেউ জানে না কে তাকে সৃষ্টি করেছে, কেন সে বেঁচে আছে, আর মৃত্যুর পরে কি হবে। কেউ জানে না দয়ার মূল্য, ক্ষমার সৌন্দর্য। কেউ শোনেনি বিসমিল্লাহ, কেউ বলেনি আসসালামু আলাইকুম। ভাবুন, এমন একটা পৃথিবী। এই পৃথিবীতে যদি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসতেন, তবে আমাদের কি জীবন বলে কিছু থাকতো? তাহলে কি থাকতো এই পৃথিবীতে? হয়তো প্রযুক্তি থাকতো, উন্নয়নও থাকতো, কিন্তু মানবতা, ভালোবাসার জায়গায় হিংসা, ক্ষমার জায়গায় প্রতিশোধ, আর শান্তির জায়গায় শুধু যুদ্ধ। হ্যাঁ, আমরা হয়তো এগোতাম, কিন্তু কেবল বাইরের দিক থেকে। ভেতরটা থাকতো শূন্য, আত্মা থাকতো অন্ধকারে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বর সময় ছিল জাহেলিয়া যুগ। মানুষ তখন নিজের মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিত। নারী ছিল নিছক ভোগ্যপণ্য। দাসদের পশুর চেয়েও কম মনে করা হতো। ধনী ছিল শোষক, গরিব ছিল নিঃস্ব আর অবহেলিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না এলে এই বর্বরতায় হয়তো চলতো আজও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে কে শেখাতো গরিবের হক, দাসের মুক্তি, নারীর সম্মান, প্রতিবেশীর দায়িত্ব? তিনি যদি না আসতেন, আমরা হয়তো আজও অন্ধকারে পশুসম জীবনেই আবদ্ধ থাকতাম। তিনি শুধু নিয়মকানুন দেননি, তিনি মানুষের হৃদয় বদলে দিয়েছিলেন। যে আরবরা রক্ত নিয়ে খেলত, তার ছোঁয়ায় তারা হয়ে গেল দয়ার প্রতীক। আল্লাহর পথে চলা মানে কেবল নামাজ নয়, তার কাছে আমরা শিখেছি রাস্তার কাঁটা সরিয়ে দেওয়া সদকা, বিড়ালের প্রতি দয়া করাও ইবাদত, নিজের ক্ষুধা রেখে অন্যকে খাওয়ানো ঈমানের পরিচয়। তিনি যদি না আসতেন, মানবতা হয়তো কখনো জানতই না সত্যিকারের ভালোবাসা কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর কালামের বাহক। তিনি ছাড়া আল কোরআন পৃথিবীতে আসতো না। ভেবে দেখুন, আমরা জানতাম না আল্লাহ কে, জান্নাত কেমন, কিয়ামত কিভাবে আসবে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে নিজের মনকে শুদ্ধ রাখতে হয়। সুবহানাল্লাহ। তার মাধ্যমেই আমরা জানলাম সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা রহমান, যা শুধু মুখস্থ নয়, হৃদয়ের আলো। আমরা কি কখনো জানতাম তোমার দুঃখের পরে নিশ্চয়ই আসবে স্বস্তি? সূরা ইনশিরাহ। আমরা কি জানতাম আল্লাহ তার বান্দার হৃদয়ের চেয়ে কাছাকাছি? জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর, মৃত্যুর পরবর্তী জীবনের দিক নির্দেশনা, এমনকি একটি চোখের অশ্রুও যে আল্লাহর কাছে অমূল্য, এসব কিছু আমরা জানতামই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরই কিয়ামতের ঘড়ি চালু হয়। কিন্তু তার উম্মতের প্রতি আল্লাহর দয়া এত বেশি যে আজও এই পৃথিবী চলছে। কোরআনে বলা হয়েছে, তোমার মাঝে যদি একজনও ইস্তিগফারকারী থাকে, তবে আমি আযাব দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না এলে হয়তো এই আযাব আজই আমাদের গিলে ফেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না এলে এই দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো না। আজ আমাদের গুনাহে দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। তবু আল্লাহ ধৈর্য ধরেন, কারণ হয়তো কেউ এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, হয়তো কেউ এখনো রাসূলের প্রতি ভালোবাসায় কাঁদবে। এটাই তার বরকত। আল্লাহ বলেছেন, তুমি না থাকলে আমি কিছুই সৃষ্টি করতাম না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্যেই ছিল সৃষ্টির উদ্দেশ্য। তিনি না থাকলে এই পৃথিবী, মানুষ, প্রকৃতি সবই বৃথা হয়ে যেত। আল্লাহর সৃষ্টি এত নিখুঁত,
এত বিস্ময়কর, কিন্তু এর উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা জানতে পেরেছি। তিনি বলেছিলেন, আমাকে পাঠানো হয়েছে চরিত্র পরিপূর্ণ করতে। তার শিক্ষা না থাকলে মানুষ কেবল একটি মস্তিষ্ক নিয়ে চলত, কিন্তু হৃদয়হীন, আত্মাহীন। তিনি ছিলেন অনাথ, তবু সবার মাথার মুকুট। তিনি শিখিয়েছেন একটি খেজুর দিয়েও দান করতে হয়, বৃষ্টির ফোঁটার মাঝেও দয়া খুঁজতে হয়। তার চরিত্রে আমরা পাই বিনয়, করুণা, ক্ষমা, জ্ঞান। তার আদর্শ না পেলে আমরা হতাম কেবল নামধারী মানুষ, কিন্তু মনুষ্যত্বহীন প্রাণী। তার শিক্ষা শুধু মসজিদে সীমাবদ্ধ ছিল না, তিনি বাবার দায়িত্ব শিখিয়েছেন। তার আদর্শে আমরা পাই একজন স্বামীর কোমলতা, একজন নেতার সাহস, একজন বন্ধুর বিশ্বাসযোগ্যতা। তিনি দুশমনকেও অভিশাপ দেননি, বরং বলেছিলেন, হে আল্লাহ, ওদের হেদায়েত দিন, ওরা জানে না আমি কে। এই চরিত্র যদি না থাকতো, তবে আমরা শিখতামই না ক্ষমা কাকে বলে, ভালোবাসা আসলে কি। আজকের দিনে আমাদের উচিত এই শেষ নবীর প্রতি ভালোবাসা গড়ে তোলা, তার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করা, প্রতিদিন অন্তত একবার তার উপর দুরূদ পড়া, তার শিক্ষা অনুযায়ী জীবন গড়া, তার দেখানো পথেই জান্নাতের পথে চলা। কারণ তিনি না থাকলে আমরা থাকতাম না। আজ আমরা মুসলমান হয়েও রাসূলের চরিত্র ভুলে গেছি। তার শিক্ষা বইয়ে আছে, কিন্তু জীবনে নেই। তার ভালোবাসা মানে কেবল দরুদ নয়, তার পথেই চলাই হচ্ছে আসল ভালোবাসা। চলুন আজ নতুন করে শুরু করি, একটা সুন্নাহ দিয়েই হোক, হৃদয় দিয়ে হোক। আল্লাহর কাছে দোয়া করি, আমাদের হৃদয়ে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা জন্মে, যেন তার শিক্ষা আমাদের অন্তরকে জাগিয়ে তোলে। আসুন জীবন বদলাই শেষ নবীর আলো দিয়ে, কারণ তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়, আর তার ভালোবাসাই আমাদের জান্নাতের চাবি। পৃথিবীর শেষ নবী না থাকলে এই দুনিয়া কখনো জানতো না আলোর মানে কি। আমরা জানতাম না আল্লাহ এত দয়ালু, জান্নাত এত শান্তির, আর রাসূল এত আপন। তাকে ভালোবাসা মানে নিজেকে খুঁজে পাওয়া, তার পথেই শান্তি, তার স্মরণেই মুক্তি। ভিডিওটি ভাল লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।